জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। জীবিত আলামিনকে বেঁচে থাকার জবানবন্দি দিতে থানা থেকে পাঠানো হয়েছে আদালতে। মামলার বাদীকে গ্রেফতারের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে মারা যান কুলসুম বেগমের স্বামী আল আমিন। এ বিষয়ে ২৪ অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম। আসামি করা হয় শেখ হাসিনা সহ ১৩০ জনকে। আদালতের নির্দেশে ৮ নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা। বিষয়টি জানার পর গ্রামের বাড়ি সিলেটে থাকাকালীন দক্ষিণ সুরমা থানায় জিডি করেন আলামিন। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে পুলিশ। বুধবার সেই মামলায় আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয় আলামিনকে। আমার ওয়াইফ মামলা করছে ওনাদের নামে যে আমি মারা গেছি ৫ তারিখের আন্দোলনে, এটা বললা সে মামলা করছে। এমনকি সে লোকজনের কাছ থেকে টাকা নিতেছে, যে টাকা দিতেছে ওর মামলা সে উঠাইয়া নিতেছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্যদের মধ্যে আছেন আশুলিয়ার আইকন পাবলিক স্কুলের পরিচালক রাজু আহমেদ সহ তার পরিবারের একাধিক সদস্য। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো আন্দোলনের সাথে, রাজনৈতিক ইস্যুর সাথে আমি বা আমার পরিবার কেউই এগুলোর সাথে আমরা ছিলাম না। আইনজীবীরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের ও সাক্ষীদের জেল জরিমানার বিধান রয়েছে। তবে যথাযথ তদন্তের মাধ্যমে এ ধরনের মামলা থেকে রেহাই পেতে পারে সাধারণ মানুষ। শুধু এই মামলার বাদী নয়, এমনকি এই মিথ্যা মামলায় যারা সাক্ষী দিবে তাদেরও জেল এবং জরিমানার বিধান রয়েছে। যারা এই মিথ্যা মামলা করছে তাদের কিন্তু আইনের আওতায় আসতে হবে। পুলিশ বলছে, স্বামী স্ত্রীর কলহের জেরে তারা আলাদা অবস্থান করছিলেন। তবে কারো দ্বারা প্রভাবিত হয়ে বাদী মামলাটি করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে তার বিরুদ্ধে যে মামলাটা করলো, এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব। জুলাই গণহত্যার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, মৃত দেখিয়ে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এই মামলার ব্যাপারে আসলে বিস্তারিত কি জানতে পেরেছেন এবং কারো দ্বারা প্রভাবিত হয়ে মামলাটি করা হয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি জানাচ্ছিলাম যে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে এক নারী আশুলিয়া থানাতে মামলা করেছে। তবে মামলাটি কিন্তু তিনি সরাসরি আশুলিয়া থানাতে করেনি, তিনি কিন্তু আদালতে করেছিলেন। আদালত কিন্তু এই মামলাটি আশুলিয়া থানাতে নথিভুক্ত করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই মামলাটি আশুলিয়া থানাতে কিন্তু নথিভুক্ত হয়। এবং এই মামলা দায়েরের পর আমরা যতটুকু শুনতে পেরেছি বা অভিযোগ পেয়েছি, এই নারী যাদেরকে আসামি করেছে তাদের সাথে কিন্তু সে আসামিদের সাথে কিন্তু তিনি যোগাযোগ করে কিন্তু অর্থের কথা বলেছেন এবং সেই প্রাপ্ত অর্থের জন্য তিনি কিন্তু আদালতের মাধ্যমে তাদের নাম কেটে দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। এরপরে কিন্তু বিষয়টি নজরে আসে এবং যারা আসামি হয়েছিলেন তারা কিন্তু এই নারীর যিনি স্বামী রয়েছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তারা কিন্তু সিলেটে কিন্তু এই নারীর স্বামীর সন্ধান পান। এরপরে কিন্তু বিষয়টি সামনে আসে এবং সেই নারীর যে স্বামী রয়েছেন যে যাকে মৃত দেখিয়ে তিনি মামলাটি করেছিলেন, তিনি কিন্তু স্থানীয় যে থানা রয়েছে সেই থানাতে গিয়ে কিন্তু তিনি যোগাযোগ করেন এবং সেখান থেকে কিন্তু আশুলিয়া থানাতে পাঠানো হয়েছে এবং আশুলিয়া থানা থেকে তাকে কিন্তু জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছেন যে নারী এই কাজটি করেছেন, তাকে তারা আটকের চেষ্টা চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া পুলিশ বলছেন যে এরকম বেশ একটি চক্র রয়েছে, এর আগেও কিন্তু নিরীহ মানুষকে আসামি করার জন্য চেষ্টা করেছে। ইতিপূর্বেও তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। শুধু এই মামলাটি যে মিথ্যা এমনটি নয়, আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু যে বিভিন্ন তথ্য পাচ্ছি যে বিভিন্ন মামলায় কিন্তু নিরীহ মানুষকে কিন্তু আসামি করা হচ্ছে, যাদের সাথে মানুষের পূর্ব শত্রুতা রয়েছে। এই সুযোগকে কাজে লাগে জুলাই গণহত্যার যে মামলাগুলো হচ্ছে, রাজনৈতিক মামলা বলা হচ্ছে বা হত্যা মামলা বলা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু কাজে লাগিয়ে অনেকেই কিন্তু নিরীহ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে একাধিক মামলায় কিন্তু ফাঁসিয়ে দিয়েছে। আদালত কিন্তু এই মামলাগুলো নিচ্ছে, কখনো কিন্তু সরাসরি থানাকে এফআইআর ভুক্ত করতে বলছে, আবার কখনো পিবিআই বা সিআইডি যারা রয়েছে তাদেরকে তদন্তেরও
নির্দেশ দিচ্ছে। সব মিলে যদি বলি যে আশুলিয়াতে যে সাভার এবং আশুলিয়াতে যে 84টি মামলা হয়েছে, 84 মামলার মধ্যে অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে নানা সময় কিন্তু অভিযোগ পেয়ে আসছি। জি, আপনাকে ধন্যবাদ। রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে।